প্রায় অনেক দূর গিয়ে তারপরে জানাতে মন্দিরের ভেতর লিটারালি এখানে ভিডিও করতে দিচ্ছে না। ধর্ম যার যার, পরমা সবার। সেই পরমা দর্শন করতেই আজকে চলে এসেছিলাম নৈহাটি। দেখো, যেখানেই ট্রেন তোমাকে নামাক, তোমাকে আসতে হবে 1 নম্বর। 1 নম্বরে আছে টিকিট ঘর। টিকিট কাটছে সবাই। এখান থেকে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে। এই হচ্ছে বাইরে বেরিয়ে আসার জায়গা। এইখান থেকে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে। এই হলো নৈহাটি জাংশন স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই পৌঁছতে হবে বড়মার মন্দির। প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে বাঁদিকে ঘুরলেই তুমি টোটো পেয়ে যাবে। নেবে 10 টাকা করে শেয়ারে। কিন্তু আমি হেঁটে যাওয়াটাই প্রেফার করলাম, কারণ হেঁটে গেলে পারিপার্শ্বিক পরিবেশটা ভালোভাবে বোঝা যাবে। 5 মিনিট হাঁটার পরেই চলে এলো বিখ্যাত বড়মার মন্দির। আজকে বড়মার জন্মবার, অর্থাৎ বৃহস্পতিবারই বড়মা জন্মেছে এরকম ধারণাই করা হয়। সেই জন্য কিরকম দীর্ঘ লাইন দেখো। প্রথমেই লাইনে না দাঁড়িয়ে আশপাশটা তোমাদের একটু দেখাবো বলে ঠিক করলাম। দেখো কি দীর্ঘ লাইন, সেই কোন মাথা দিয়ে শুরু হয়েছে আর এখানে এসে প্রায় শেষ হয়েছে। প্রত্যেকেই দাঁড়িয়ে আছে আজকে বড়মার দর্শন উপলব্ধি করার জন্য। লাইন এখান থেকে শুরু হয়েছে, প্রায় অনেকটা দূর গিয়ে তারপরে জানাতে মন্দিরের ভেতর ঢুকছে। আর সামনেই গঙ্গা, গঙ্গাটা তোমাদের একবার দেখিয়ে দেবো, চলো। এই গঙ্গার ঘাটে আমি আজকে প্রথম এলাম। আজ পর্যন্ত কোনোদিনও আসা হয়নি। ওই পাড়টা চুচুড়া। এইখান থেকে দণ্ডি কেটে অনেকে বড়মার মন্দিরে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যে বড়মার মন্দিরটি তোমরা দেখছো, এটা কিন্তু নতুন সংস্করণ, মানে নতুন ভাবে বানানো হয়েছে কয়েক মাস আগেই। কয়েকদিন আগে আমি কালীঘাট গেছিলাম, ওখানের একটি ব্লগ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে। যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখো। লাইন ক্রমশ বেড়েই চলেছে, সেই জন্য আর দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। বেলা বাড়ার সাথে সাথে লাইনও বেড়ে চলেছে। আশেপাশে প্রায় প্রচুর দোকান, সবাই নিজেদের ডালা নিয়ে সাজিয়ে বসে আছে। 51 টাকা থেকে ডালা শুরু। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মন্দিরে তো অবশেষে ঢুকলাম। এবার তোমাদের মন্দিরটা দেখাবো। ফ্রেন্ড লিটারালি এখানে ভিডিও করতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, খালি বলছে যে সেলফিও তোলা বারণ, খালি বলছে ফ্রেন্ড ভিডিও করতে দিচ্ছে না। এখানেতে অনেক কষ্টে ফটোগুলো তুলতে হচ্ছে। ফ্রেন্ড এতক্ষণ যেটা আমি বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে, এখানে তো ভিডিও করতে দিচ্ছে না, বলছে ভিডিও করা চলবে না। ঠাকুরের যত ইচ্ছে ফটো নিন, কিন্তু ঠাকুরের ভিডিও বা নিজের সেলফি নেওয়া যাবে না, কোনো রকম কোনো ভিডিও করা তো যাবেই না। তা যাই হোক, এখন হয়ে গেছে, বেরিয়ে পড়লাম, এবার আস্তে আস্তে এগিয়ে যাবো। বড়মা দর্শনের মহৎ আনন্দ উপলব্ধি করার পরে একটা ছোট বড়মার ফটো নিয়ে নিলাম এই মাসির দোকান থেকে। এখানে আমার জুতোটি রেখেছিলাম। খোলা সময় হওয়ার টাইমটা বলে, রোজ খোলা থাকে। যদি তোমরা বুঝতে না পারো, সেই জন্য তোমাদের মোবাইল স্ক্রিনে বড়মার মন্দিরের প্রবেশের সময়সূচি দিয়ে দিলাম। ফুচকা একটি নিরামিষ জিনিস, যদি খেতে চাও অবশ্যই খেতে পারো। আজকে ভিড়টা হওয়ার কারণ হচ্ছে, যেহেতু বৃহস্পতিবারকে জন্মবার ধরা হয়, বড়মার জন্মবার বৃহস্পতিবার ধরা হয়, সেই জন্য আজকে জন্মবার হিসাবে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছিল, যেমন তোমাদের দেখালাম।
এবার ভেতরে তো ক্যামেরা করতে দিচ্ছে না, যতটা দেখানো ততটাই দেখালাম অনেক কষ্টে। তো এবার এখান থেকে যাবো নৈহাটি স্টেশন, ওখান থেকে সোজা ট্রেন ধরে দমদম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো বাই।